এটা হচ্ছে একটা 2 পাউন্ডের ফ্লোরাল কেক। তো এই কেকটার মধ্যে কিন্তু আমি 2 ধরনের ফুল ইউজ করছি। একটা হচ্ছে চেরি ফুল, আরেকটা হচ্ছে গোলাপ ফুল। তো কেকটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো অনেকেই আছে এই ফ্লোরাল কেকগুলো অনেক বেশি পছন্দ করে। তো আবার অনেকের কাছে খুব সিম্পলের মধ্যে কেকগুলো ভালো লাগে। তো কাস্টমার আমাকে বলছিল যে একটু ফুলের মধ্যে দেওয়ার জন্য, মানে যেহেতু বাচ্চারা খাবে, তো বাচ্চারা কিন্তু এই ধরনের ফুল-টুল একটু বেশি পছন্দ করে। আমি একটা 2 পাউন্ড কেকের বেস তৈরি করে নিছি। তৈরি করে নেওয়ার পর আমি কেকটাকে 2টা স্লাইস করে কেটে নিব। তো নরমালি কিন্তু আমি 2 পাউন্ড কেক আর হচ্ছে 1 পাউন্ড কেকগুলাকে কিন্তু 2টা স্লাইসই করি। 2 পাউন্ডের উপরে যে কেকগুলো থাকে ওগুলো আমি 3 স্লাইস বা 4 স্লাইস এরকম করে করি আর কি। আর 2 পাউন্ডের মধ্যে মাঝে মাঝে 3 স্লাইস করি যদি কেকটা একটু হাইটে উঁচু হয়। তো যেহেতু কেকগুলো এমনিতেই ফ্ল্যাট, তো এগুলোর মধ্যে কিন্তু মানে খুব বেশি স্লাইস করলে কিন্তু দেখা যায় কি ক্রিম বেশি পড়ে যায় বা কাস্টমার কাছে অনেক বেশি একটা ভালো লাগে না। তো আমার কাস্টমার যেরকম চাই আমি ওরকমই করে দিই। তো কেকটা স্লাইস করার পর কিন্তু আমি সুগার সিরাপ ব্রাশ করে দিই, কারণ আমি সবসময় আগে থেকে সুগার সিরাপ ব্রাশ করে নিলে আমার মনে হয় যেন কাজ করতে অনেক বেশি ইজি হয়। কারণ যখন নাকি আমরা ক্রিম দিয়ে কাজ করি তখন কিন্তু উপরে যদি আমরা সুগার সিরাপ দিই তখন কিন্তু বোর্ডটা নষ্ট হয়ে যায় বা একটু ময়লা হয়ে যায়। বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে তার উপরে কেকটা দিয়ে দিলাম। কেকের উপর আমি অল্প একটু ক্রিম দিয়ে দিছি। ক্রিম দেওয়ার পর তার উপরে দিয়ে দিব চকলেট গানাশ। তো এটা ছিল হোয়াইট চকলেট গানাশ। আমি সবসময় ভ্যানিলা কেকের মধ্যে এই গানাশটা দেওয়ার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে দিই না যখন নাকি কেকের প্রাইসটা একটু কম থাকে। তো আসলে কেকের প্রাইসের উপর ডিপেন্ড করে। তো এই গানাশটা দিলে কিন্তু কেকটা অনেক বেশি মজা লাগে, যেহেতু ভ্যানিলা কেকগুলো অনেকেই বলে যে পানসে পানসে লাগে, কেন লাগে বা কি। তো গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি করে দিলে আর হচ্ছে চকলেট গানাশটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। গানাশটা দেওয়ার পর আমি উপরে একটা কেকের লেয়ার দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে পুরোটা কেক ক্রাম কোট করে নিছি। তো ক্রাম কোট করার পর কিন্তু আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রাখছিলাম। এখন আমি একটা বাস্কেট নজলের সাহায্যে আমি পুরোটা কেকের উপরে ক্রিম দিয়ে দিব। তো এভাবে ক্রিম দিলে দেখা যায় কি কেকের যে ফিনিশিংটা এটা অনেক বেশি ভালো আসে, মানে কোথাও ক্রিম কম বা বেশি এরকম হয় না, সব জায়গার মধ্যে ক্রিমের পরিমাণটা একদম সমান পড়ে। তো এখন ক্রিমটা দেওয়ার পর আমি প্যালেট নাইফ দিয়ে টেনে টেনে সমান করে নিব। তো এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হয়, আর এটা কিন্তু আপনার যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু হাতের কাজ সুন্দর হবে। তো এখানে আমি মোটামুটি একটা ফিনিশিং চলে আসার পর আমি অল্প একটু ক্রিমের মধ্যে রেড কালার মিক্স করে পাইপিং ব্যাগের একটা সাইডে আমি রেড কালার দিয়ে দিব। তারপর হচ্ছে হোয়াইট কালার ক্রিমটা দিয়ে আমি 2 শেড করে নিব। তো এরকমভাবে করে নিলে কিন্তু মানে গোলাপ ফুল বা যে কোনো ফুল তৈরি করলে এক পাশে রেড কালার হয়, আরেক পাশে হচ্ছে হোয়াইট কালার হয়। তো এখন আমি অল্প একটু রেড কালার প্যালেট নাইফের মাথায় নিয়ে তারপর হচ্ছে আমি কেকের সাইডে এই ডিজাইনটা করে নিব। তো এই ডিজাইনটা কিন্তু আপনারা চাইলে একটা পাইপিং ব্যাগের সাহায্য করে নিতে পারেন। তো আমি প্যালেট নাইফ দিয়ে করে নিলাম। তো এখন আমি উপরটা ভালো করে টেনে টেনে একদম ফিনিশিং মানে ফুল ফিনিশিং করে নিব এবং সাইডটাও টেনে নিব। তো 2-3 বার এভাবে টেনে নেওয়ার পর আমি এখন উপরে কিছু গোলাপ ফুল দিয়ে দিব। গোলাপ ফুল এবং চেরি ফুল কিন্তু একটা নজল দিয়ে করা হয়, মানে রোজ নজল দিয়ে। তো আমি এখানে গোলাপের জন্য যে নজলটা ইউজ করছি এটা হচ্ছে 224 নম্বর রোজ নজল, আর চেরির জন্য যেই নজলটা ইউজ করছি সেটা হচ্ছে 101 নাম্বার। তো 101 নম্বর নজল দিয়ে কিন্তু চেরি ফুল তৈরি করা অনেক বেশি সুন্দর হয়, মানে ছোটো ছোটো হয়। তো এখানে আমি কয়েকটা গোলাপ দিয়ে দিব। তো একটা গোলাপ আমি এখানে বানানো দেখালাম, তো বাকি গোলাপগুলো কিন্তু সেম প্রসেসে বানিয়ে নেবেন। এখন আমি ছোটো নজলটা দিয়ে আমি চেরি ফুল তৈরি করে নিব। তো প্রথমে আমি একটু বেস তৈরি করে নিলাম, মানে এই নজলটা দিয়ে হালকা একটু ক্রিম দিয়ে সাইডে, তারপর এর উপরে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু এই চেরি ফুলটা হয়ে যাবে। তো এটা আসলে প্র্যাকটিসের উপর, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হাতের কাজ সুন্দর হবে। তো আমিও যে এখন খুব বেশি আহামরি ভালো পারি তাও কিন্তু না। তো এখন আমি কিছু চেরি ফুল দিয়ে দেওয়ার পর এখন কিন্তু দেখতে কিরকম কিরকম লাগতেছে। এখন আমি এটার মধ্যে পাতা দিয়ে দিব। তো যে কোনো ফুলের পাশে যখন পাতা দেওয়া হয় তখন কিন্তু ফুলের প্রাণটাই আসে, মানে এতক্ষণ কিন্তু দেখতে অত বেশি এটা ভালো লাগছিল না। তো পাতা দেওয়ার পর কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, কেমন একটা মানে অনেক বেশি ঝকমকো ঝকমকো লাগতেছিল। তো এখন আমি চেরির উপরে কিছু রেণু দিয়ে দিব। তো এই সেম কালারটা দিয়ে কিন্তু মানে পাতার যে কালারটা ছিল ওইটা দিয়ে কিন্তু আমি রেণুগুলো দিয়ে দিব। তো রেণুগুলো এখানে আমি একটা না, মানে একটা মাঝখানে গোল দিয়ে তারপর সাইডে অনেকগুলো দিয়ে দিছি। এখন আমি যেই ক্রিমটা দিয়ে আমি রোজ তৈরি করছিলাম এই ক্রিমটাই একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে আমি পাইপিং ব্যাগের মাথাটা একটু গোল করে কেটে তারপর হচ্ছে সাইডের যে বড়টা আছে ওইটা দিয়ে দিলাম। সব কিছু কমপ্লিট করার পর এই হচ্ছে আমার কেকটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।